নমস্কার বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে এবং কোথায় কি লিখতে হবে সবটা আমি তোমাদের সুবিধার্থে বাংলা ভাষায় বুঝিয়ে দেব। তো চলো দেখে নেওয়া যাক কোথায় কি লিখতে হবে। এই হলো সেই ফর্মটা, যেটা আয়ুষ্মান ভারত। তো প্রথমেই দেখো এখানে ডেট লিখতে হবে, যে ডেটে জমা করবে ফর্মটা সেই ডেটটা লিখতে হবে। এরপর বলছে এখানে আধার কার্ড নম্বর। তো এখানে আধার কার্ড নম্বর লিখতে হবে, অ্যাপ্লাইকারীর আধার কার্ড নম্বর লিখতে হবে। পাশে আছে অ্যাপ্লাইকারীর নাম, সেখানে যার নামে অ্যাপ্লাই হবে তার নাম লিখতে হবে। তার পাশে আছে রেশন কার্ড নম্বর, অ্যাপ্লাইকারীর রেশন কার্ড নম্বর লিখতে হবে। নিচে আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা লিখতে হবে। AAY, SPHS, PHS, যেই ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির লিখতে হবে। তারপর নিচে আছে আধার কার্ড লিঙ্ক, মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। পাশে আছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। তারপর আছে ডেট অফ বার্থ, অ্যাপ্লাইকারীর ডেট অফ বার্থটা বসাতে হবে, DD দিন, MM মাস, YY ইয়ার মানে বছরটা বসাতে হবে। এরপর নিচে এখানে ফুল অ্যাড্রেসটা সম্পূর্ণটা সুন্দর করে লিখতে হবে, ভিলেজ, গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট সম্পূর্ণটা লিখতে হবে। এরপর নিচে আছে ডিস্ট্রিক্ট যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা লিখবে, ব্লক যার যেটা সে সেটা লিখবে। এরপর গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত যার সে গ্রাম পঞ্চায়েত লিখবে, যারা শহরে থাকে তারা ওয়ার্ড লিখবে। এরপর নিচে আছে ফ্যামিলি হেড নেম, মানে পরিবারের প্রধান সদস্যের নাম। তো পরিবারের প্রধান সদস্যের নাম দেওয়া উচিত, প্রথমেই দেওয়া উচিত, কারণ ফর্মটা প্রধানের নামে ফিল আপ হলে বাকি যে সদস্যগুলো তাদেরও হয়ে যাবে, কারণ ওখানে আর এক্সট্রা করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ প্রত্যেকটা বাড়ি প্রতি একটা করেই কার্ড হবে। এখানে লিখতে হবে বাড়িতে কতজন মেম্বার আছে, কতজন সদস্য আছে, সেই সদস্য সংখ্যাটা লিখতে হবে। তারপর ফ্যামিলির প্রধানের প্যান কার্ড নম্বর এখানে লিখতে হবে। দেখো নিচে লেখা আছে বাড়িতে যদি 18 বছরের উপরে কেউ থাকে তার এপিক নম্বর মানে ভোটার আইডির নাম্বারটা লিখতে হবে। এরপর বলছে এসি নম্বর, মানে তুমি কোন বিধানসভায় ভোট দিয়েছো সেই বিধানসভার নম্বরটা লাগবে। তার পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর, এটা তোমার ভোটের তালিকা যখন বের করবে ওখানেই পেয়ে যাবে। তারপর নিচে আছে স্বাস্থ্যসাথী কার্ডের 17টা যে নাম্বার থাকে, ডিজিট নাম্বার, সেই 17টা নাম্বার লাগবে, যদি থাকে দিবেন, না থাকলে লাগবে না। এরপর নিচে যে আছে রুরাল, তো এটা গ্রামের জন্যই প্রযোজ্য, গ্রামে যারা থাকে তারাই এটা ফিল আপ করবে, আদার্স শহরে যারা থাকে তাদের জন্য নিচে দেওয়া আছে। তো এটা গ্রামের যারা বসবাস করে তারাই এটা ফিল আপ করবে, কিন্তু শহরে যারা থাকে তারা ফিল আপ করবে ফর আরবান। তো এটা শহরে যারা থাকে তারা ফিল আপ করবে, আর উপরে যেটা আছে সেটা গ্রামের লোকের জন্য প্রযোজ্য। তো দেখে নেওয়া যাক এখানে কি কি লিখতে হবে, কি কি দিতে হচ্ছে। তো প্রথমে দেখো লেখা আছে তোমার বাড়িতে যদি একটাই কাঁচা ওয়াল থাকে বা একটাই কাঁচা ছাদ থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। তোমার বাড়িতে যদি 16 থেকে 59-এর মধ্যে কোনো লোক থাকে তাহলে নো করবে, আর যদি থাকে তো ইয়েস করবে। এরপরে লেখা আছে তোমাদের বাড়িতে যদি কোনো মেয়ে বাড়ির হেড হয়ে থাকে এবং বাড়িতে কোনো ছেলের বয়স 16 থেকে 59-এর মধ্যে না থাকে তাহলে ইয়েস করবে, আর যদি 16 থেকে 59-এর মধ্যে কোনো পুরুষ থেকে থাকে তাহলে নো করবে। এরপর তোমার বাড়িতে যদি কোনো প্রতিবন্ধী থাকে এবং ইনকাম করার মতো কোনো ছেলে না থাকে তো তাহলে ইয়েস লিখবে, আর যদি থাকে ইনকাম করার মতো কেউ তাহলে নো করবে। এরপর বলছে তুমি যদি SC ST হও তাহলে ইয়েস করবে, আর যদি SC ST না হও তাহলে নো করবে। এরপরের পয়েন্টটাতে দেখো বলছে তোমার পরিবারে যদি ভূমিহীন হয়, দিনমজুরি করে এবং শ্রম করে ইনকাম করে তাহলে ইয়েস করবে, আর যদি জমি থাকে তাহলে নো করবে। এরপরের পয়েন্টটা তুমি যদি ভিক্ষা করে খাও, তোমার যদি কিছু না থাকে তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। এরপরে পয়েন্টটা তুমি যদি মল পরিষ্কার করো তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। তারপরের পয়েন্ট দেখো তুমি যদি আদিবাসী হও বা আদিম উপজাতির গোষ্ঠী হও তাহলে ইয়েস করবে, নতবা নো করবে। সবার শেষের পয়েন্টটা দেখো বলছে যদি তুমি ঋণ নিয়েছো, ঋণ দিতে পারছো না, বা তুমি আইনত মুক্তিপ্রাপ্ত শ্রমিক তাহলে তুমি ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। দেখো এবার
ফিল আপ করবো আমরা আরবান। তো উপরেরটা গেল গ্রামে যারা বসবাস করে তাদের জন্য, এখন নিচে যেটা আরবান এটা শহরে যারা বসবাস করে তাদের জন্য। তো এখানে দেখো কি আছে, প্রথমে আছে তুমি যদি আবর্জনা পরিষ্কার করে জীবিকা নির্বাহন করো তাহলে তুমি ইয়েস করবে, আর না হলে নো করবে। এরপর বলছে তুমি যদি ভিক্ষা করে খাও তাহলে ইয়েস করবে, হয়তো নো করবে। এরপরে পয়েন্ট বলছে তুমি যদি লোকের বাড়িতে কাজ করো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। দেখো এরপর বলছে তুমি যদি স্ট্রিট ভেন্ডার হও, কোবলার হও, হকার হও বা এরকম ধরনের কোনো কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, আর নয়তো নো করবে। এরপরের পয়েন্ট বলছে তুমি যদি কনস্ট্রাকশনের ওয়ার্কার হও, লেবার হও কিংবা প্লাম্বার হও তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। তুমি যদি ঝাড়ুদার হও কিংবা পরিষ্কার করার কাজ করো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে দেখা আছে তুমি যদি বাড়িতে কাজ করো বা যদি কোনো কারিগরি শিল্পের কাজ করো বা হস্তশিল্পের কাজ করো, দর্জির কাজ করো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট দেখো আছে তুমি যদি ড্রাইভার হও বা কন্ট্রাক্টর হও কিংবা হেল্পার হও বা ড্রাইভারের এই ধরনের কোনো কাজ করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে, নয়তো নো করতে হবে। এরপরে পয়েন্ট দেখো যদি তুমি কোনো শপে কাজ করো বা হেল্পার হও বা ডেলিভারি করার কোনো কাজ করো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট দেখো তুমি যদি ইলেকট্রিশিয়ানের কাজ করো কিংবা মেকানিক্যালের কাজ করো বা রিপেয়ার সার্ভিসের কোনো কাজ করো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এখানে দেখো শেষ পয়েন্টটা, এখানে বলছে তুমি যদি ধোপা হও কিংবা চৌকিদারি হও তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। দেখো তারপরে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশান, এটা কিন্তু সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে। উপরে ছিল গ্রামের লোকের জন্য, নিচে শহরের লোকের জন্য, কিন্তু এরপরে যে ইনফরমেশানগুলো আছে এগুলো সবার, বাকি সবগুলোই সবার করতে হবে। তাই দেখো কী কী লিখতে হচ্ছে। এখানে বলছে তোমার বয়স যদি 70 হয় তাহলে তুমি ইয়েস করবে, আর না হলে নো করবে। এরপর বলছে তোমার বাড়িতে যদি কেউ আশার কাজ করে বা AWH এরকম জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর নিচে দেখো আছে তোমার ফ্যামিলিতে যদি প্রতি বছর 8 লাখের বেশি ইনকাম হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এরপরে পয়েন্ট বলছে ফ্যামিলির কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স ফাইল করে তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপর বলছে SIR 2026-এর লিস্টে তোমার নাম যদি বাদ পড়ে বা কোনো কারণে বাদ হয়ে যায় তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট বলছে তুমি যদি SIR এর জন্য অ্যাপ্লাই করেছো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট তুমি যদি CA অ্যাপ্লাই করেছো তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট তুমি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছো আর তোমার নাম যদি ডিলেট হয়ে যায় তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই চলছে তাই এটা নো করাই ভালো। এখানে দেখো লাস্ট পেজে এখানে টিক করতে হবে। এখানে বলছে তুমি এখানে যে সমস্ত ইনফরমেশন দিয়েছো তা যদি ভুল হয় তাহলে এই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমাকে সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লাই করছে তার সিগনেচার হবে, ঠিক আছে। এরপর দেখো একটু নিচে এখানে কেচির মতো একটা আছে, এতটুকু কেটে তোমাকে দেওয়া হবে রিসিভ কপি হিসেবে, যেখানে তুমি জমা করবে তারাই সেটা তোমাকে কেটে দিয়ে দিবে। তো এখানে কিন্তু যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো দিতে হবে। এখানে আধার নং চেয়েছে, আধার নম্বর দিতে হবে। তারপর বলছে অ্যাপ্লিকেশন নাম লিখতে হবে, রেশন কার্ড নাম্বার লিখতে হবে, জেন্ডার লিখতে হবে আর ডেট অফ বার্থ লিখতে হবে। তো দেখো এটা গেল নর্মাল ফর্ম, কিন্তু তোমার বাড়িতে যদি 70 বছরের ওপরে কেউ থাকে তাহলে কিন্তু তাদের জন্য আলাদা ফর্ম তোমাদের নিতে হবে। সেই ফর্মটা 2 পাতার হবে। তো চলো দেখি কিভাবে সেটা ফিল আপ করতে হবে। তো দেখো এই হলো সেই ফর্ম। তো এই সেম ফর্ম প্রথম পেজটা যে এখানে যেভাবে ফিল আপ করছো সেমভাবে একইভাবে এটাও ফিল আপ করা যাবে। তো তারপর সেকেন্ড পেজে যা আছে সেটা আমরা একটু দেখি। তো অনেকটা প্রায় একই দেখতে। দেখো এখানে বলছে যে SIR যদি 2026-এ তোমার নাম কোনোভাবে বাদ যায়
বা বাদ পড়ে তাহলে তুমি ইয়েস লিখবে, নয়তো নো লিখবে। এরপর বলছে সেকেন্ডে, বলছে তোমার যদি এসআইআর এর অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। এরপর বলছে তুমি যদি সিএএ অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস করবে, নো করবে। দেখো এখানেও লাস্ট পেজে তোমাকে এখানে টিকমার্ক করতে হবে। আর এখানে বলছে তুমি এখানে যে সমস্ত ইনফরমেশন দিয়েছো তা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমাকে সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লাই করছো সে সিগনেচার করবে। আর নিচে এতটুকু, এটা যে অফিসিয়াল ইউজ তিনি ইউজ করবে, এখানে কিছু করতে হবে না। তো যাই হোক, আর এটা জমা করবে তোমাদের পার্শ্ববর্তী এলাকায় যেখানে জনকল্যাণ অফিস বসছে, সেখানে তোমরা এটা জমা করতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।